আলাইকুম। আজকে আমরা শিখবো যে ইংলিশ ফর টুডে ক্লাস 9-10। তোমরা যারা ক্লাস 9-10 আছো ক্লাসটা তাদের জন্য গত কয়েকটা পর্বে আমরা শেষ করেছি, মিহিরজানের গল্পটা শেষ করেছি, ঠিক আছে। তো মিহিরজানের গল্পের পরে যে এমসিকিউ গুলো আছে, ঠিক আছে, পরে এমসিকিউ যে এমসিকিউ গুলো এসেছে সেগুলা আমরা খুব সহজে ভেঙে ভেঙে অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো যে আমাদের কি আছে আজকে এমসিকিউ। কোন এমসিকিউ বলো তো? মিহিরজান স্টোরি, মিহিরজানের গল্প থেকে আজকে আমরা এমসিকিউ সলভ করব, ঠিক আছে। দেখো যে মিহিরজানস লাইফ, মিহিরজানের জীবন। মিহিরজানস লাইফ মানে কি বলো তো প্রিয় শিক্ষার্থীরা? মিহিরজানস লাইফ, মিহিরজানের জীবন। ওয়াজ ছিল, ওয়াজ মানে কি বলতো? ছিল ভেরি হ্যাপি, খুবই সুখী। মিহিরজানের জীবন ছিল খুবই সুখী। বিফোর, পূর্বে, বিফোর মানে কি বলতো? পূর্বে খুবই শান্তি ছিল বা সুখী ছিল। মিহিরজানস লাইফ, মিহিরজানের জীবন ওয়াজ ভেরি হ্যাপি, খুবই সুখী ছিল। বিফোর, পূর্বে, বিফোর মানে কি বলতো শিক্ষার্থীরা? বিফোর মানে পূর্বে ড্যাশ। এখন আমাদের অ্যান্সারটা করতে হবে। এখানে এমসিকিউ আমাদের 4টা অপশন থাকবে, 4টা অপশনের ভিতরে যেটা হবে আমরা সেটা অ্যান্সার করব, ঠিক আছে। দেখো যে মিহিরজানের জীবন সুখী ছিল পূর্বে। কিসের পূর্বে ছিল দেখো তো? যে দা লাইব্রেশন মানে যুদ্ধ। লাইব্রেশন মানে কি বলতো শিক্ষার্থীরা? দা লাইব্রেশন অর্থ স্বাধীনতা, ঠিক আছে। লাইব্রেশন অর্থ কি বলতো? স্বাধীনতা। তো স্বাধীনতার পূর্বে না, এটা হয় না কখনো। দেখো যে মিহিরজানস লাইফ, মিহিরজানের জীবন ওয়াজ ভেরি হ্যাপি, খুবই সুখী ছিল। বিফোর, পূর্বে দ্য লিবারেশন, অর্থাৎ স্বাধীনতার পূর্বে কি মিহিরজানই ছিল? না, এখানে তো আমাদের মিহিরজানের গল্প অনুযায়ী স্বাধীনতার কোনো কথাই পাই না আমরা। তো দেখো পরবর্তী অপশনটা দেখো যে দ্য ডিস্ট্রাকশন, ধ্বংস। দ্য ডিস্ট্রাকশন মানে কি বলতো? ধ্বংস। দ্য ডিস্ট্রাকশন, ধ্বংস অফ দ্য যমুনা রিভার, যমুনা নদীর ধ্বংস, ঠিক আছে। তো দেখো যে আমরা যখন মিহিরজান গল্প পড়েছিলাম, ঠিক আছে, মিহিরজান কোথায় বাস করতো? সিরাজগঞ্জের টাউন রক্ষা বাঁধের উপরে মিহিরজান বাস করতো। তো মিহিরজানের বাড়িঘর যমুনা নদীতে ভেঙে গিয়েছিল, ঠিক আছে। তো সেই অনুসারে, গল্পের অনুসারে দেখো উত্তরটা কি হবে? যে দ্য ডিস্ট্রাকশন, ধ্বংস অফ দ্য রিভার যমুনা, যমুনার ধ্বংস, ঠিক আছে। কি হবে তাহলে উত্তরটা? দ্য ডিস্ট্রাকশন, ধ্বংস অফ দ্য রিভার যমুনা, যমুনার ধ্বংস, ঠিক আছে। তো মিহিরজানস লাইফ ধ্বংস হওয়ার পূর্বে, পুরোটা একসাথে আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি। মিহিরজানস লাইফ, মিহিরজানের জীবন ওয়াজ ভেরি হ্যাপি, ছিল খুবই সুখী, ঠিক আছে, সুখী জীবন ছিল। বিফোর, পূর্বে, দ্য ডিস্ট্রাকশন, ধ্বংসের পূর্বে, অফ দ্য রিভার যমুনা, যমুনা নদী যে ধ্বংসাত্মক নদী, ভাঙনের যে পূর্বে মিহিরজানের জীবন কি ছিল বলতো? সুখময় ছিল। বুঝছি দেখো, বুঝছি। আচ্ছা, পরবর্তী অপশনগুলো অর্থটা আমরা জানার চেষ্টা করি। যে দা ভিক্টোরি মানে বিজয়, ঠিক আছে। এটা তো হবেই না, বিজয়ের পূর্বে মিহিরজান ছিল, মিহিরজানের জীবন কি সুখময় ছিল? দেখো যে এটা মানেও স্বাধীনতা, দা ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, স্বাধীনতার পূর্বে। তো স্বাধীনতার পূর্বে অবশ্যই না, তাহলে আমাদের অ্যান্সার হলো কি? দেখো যে দা ডিস্ট্রাকশন, ধ্বংস অফ দা রিভার যমুনা। তো পরবর্তী কোশ্চেন দেখো, নাম্বার 2, দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা ইজ ইউজড, ব্যবহার করা হয়েছে হেয়ার, এখানে, টু ডিসক্রাইব, বর্ণনা করতে, দ্য ড্যাশ, ড্যাশ বর্ণনা করতে এখানে লোভী যমুনা, গ্রেডি যমুনা ব্যবহার করা হয়েছে। বুঝছি প্রশ্নটা? তো দেখো যে ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, অফ নেচার, প্রকৃতির নিষ্ঠুরতা, ব্যবহার করা হয়েছে গ্রেডি যমুনা বলতে। দেখো নাকি দ্য ডিমান্ড দাবি অফ এ কনসামার, অর্থাৎ একজন ভোক্তার দাবি। এখানে কি একজন ভোক্তার দাবির কথা বলা হয়েছে? দেখো যে ডিমান্ড অফ এ কনসামার, ঠিক আছে, কি হবে? কনসামার। তো একজন ভোক্তার দাবি নাকি সাপ্লাই অফ এ কনসামার, ঠিক আছে। দেখো যে সাপ্লাই মানে সরবরাহ করা, অফ এ কনসামার অর্থাৎ একজন ভোক্তার সরবরাহ কি এই জায়গা বোঝাইছে বা ব্যবহার করা হয়েছে গ্রেডি যমুনা বলতে? অবশ্যই না। তারপরে দেখো যে দ্য হেল্প অফ এ কনসামার, একজন ভোক্তার সাহায্যকে বোঝানো হয়েছে বলতো?
না, অবশ্যই না। এখানে একজন ভোক্তার সাহায্য করাকে বোঝানো হয়নি। এখানে হবে দেখো যে দেখো যে কোয়ালিটি অর্থাৎ নিষ্ঠুরতা অফ নেচার প্রকৃতির নিষ্ঠুরতাকে, যমুনা বলতে এখানে প্রকৃতির নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চিনে দেখো যে তো প্রথম কোশ্চিন আমাদের উত্তর কি হয়েছে, ক্রুয়েলিটি অর্থাৎ নিষ্ঠুরতা অফ নেচার, প্রকৃতির নিষ্ঠুরতা, অর্থাৎ গেডি বলতে এখানে গেডি যমুনা বলতে প্রকৃতির নিষ্ঠুরতা অর্থাৎ ক্রুয়েলিটি অফ নেচার, প্রকৃতির নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো দেখো পরবর্তী কোশ্চিনটা নাম্বার 3 তে আছে কি, মেহেরজান ইজ ভিকটিম, মেহেরজান শিকার হয় অফ ড্যাশ, মেহেরজান ড্যাশের শিকার, বলো তো মেহেরজান কিসের শিকার হয়। ট্রজেস্ট, দেখো তো ট্রজেস্ট মানে ট্রজেস্টের দুইটা মানে আছে, ঠিক আছে। একটা হচ্ছে নৌকায় কোনো কিছু বহন করা, ঠিক আছে, নৌকায় বহন করা, আর একজন আছে শক্তিশালী অর্থাৎ শক্তিশালী বহনকারী মানুষ, ঠিক আছে, শক্তিশালী কোনো কিছু বহনকারী মানুষ অর্থাৎ শক্তিশালী মানুষ বোঝাচ্ছে। তো অবশ্যই না, মেহেরজান শক্তিশালী মানুষের শিকার না, ঠিক আছে। তো দেখো বা এরকম পরিস্থিতি বোঝাচ্ছে না। তারপরে দেখো যে ফেমেন, ঠিক আছে, ফেমেন মানে হচ্ছে দুর্ভিক্ষ, ফেমেন মানে কি বলতো, দুর্ভিক্ষ, ফেমেন মানে কি দুর্ভিক্ষ, ঠিক আছে। তো মেহেরজান ইজ ভিকটিম ফেমেন, মেহেরজান কি দুর্ভিক্ষের শিকার, বলতো মেহেরজান কি দুর্ভিক্ষের শিকার না, ঠিক আছে, অবশ্যই না। তো পরবর্তীটা দেখো যে অপশনটা দেখো রিভার ইরিজন, কি বলতো রিভার ইরিজন, মেহেরজান কিসের শিকার হয়েছে বলতো, নিশ্চয় রিভার ইরিজন, নদী ভাঙনের শিকার হয়েছে। তো আমাদের অ্যান্সারটা কি হবে, রিভার ইরিজন অর্থাৎ নদী ভাঙন, মেহেরজান নদী ভাঙনের শিকার হয়েছে, ঠিক আছে। তো উত্তরটা আমাদের রিভার ইরিজন হবে, ঠিক আছে। সাইক্লোন, মেহেরজান অবশ্যই সাইক্লোনের শিকার হয় নাই, ঠিক আছে, হয় নাই। তো অবশ্যই আমাদের অ্যান্সার হবে যে রিভার ইরিজন অর্থাৎ নদী ভাঙনের শিকার হয়েছিল, ঠিক আছে। আশা করি ক্লাসটা তোমরা বুঝছো। এই প্রশ্নগুলো দেখো যে মেহেরজানের গল্পটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মেহেরজান থেকে অনেক অনেক কোশ্চেন আসছে দেখছি যে বিগত বোর্ডগুলোতে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে রাজশাহীতে পড়েছিল, কোথায় পড়েছিল বলতো, রাজশাহী বোর্ড 24 সালে পড়েছিল এই প্রশ্নগুলা। দেখো যে প্রত্যেকটা প্রশ্ন রাজশাহী বোর্ড 24 সালে এসেছিল। আশা করি ক্লাসটা তোমরা বুঝেছো, ঠিক আছে। তো যদি ভালো লাগে ক্লাসটা তো আমাদের সাথে থাইকো, ঠিক আছে। তো আর পড়াশোনা করার চেষ্টা করিও, ঠিক আছে। আর এতটুকুই ছিল আজকে তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।